হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ফেজ 12 নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে বন্ধুরা বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা। ঠিক আছে, তোমাদের যেরকম কোয়ালিফিকেশন রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু নির্দিষ্ট পোস্টে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে এবং অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা এর অফিসিয়াল নোটিশ নিয়ে ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এই এসএসসি ফেজ 12 নতুন ভ্যাকেন্সি নিয়ে। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা এই ছোটো ভিডিওকে তোমরা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসএসসির যে নিউ ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, ssc.gov.in, আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, তো এবার কিন্তু আমাদের এই নিউ ওয়েবসাইট থেকেই ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সমস্ত ধরনের তোমরা ইনফরমেশন ভ্যাকেন্সি রিলেটেড তোমরা এই নতুন ওয়েবসাইটে কিন্তু পাবে। ঠিক আছে, যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি বন্ধুরা, তোমরা দেখতে পারবে নোটিশ বোর্ডে সবার উপরের দিকে লেখা রয়েছে নোটিশ ফর ফেজ 12 2024 সিলেকশন পোস্ট। দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশন কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমরা ডাউনলোড করে নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে অবশ্যই এর উপর আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা জানোই যে এসএসসির যে এবার নিউ ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং বন্ধুরা কীভাবে ওটিআর করতে হবে, ঠিক আছে, নিউ অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব যখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থেকো। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি বন্ধুরা, প্রথমত দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফেজ 12 2024 সিলেকশন পোস্ট, যা নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমত কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে। তো বন্ধুরা, এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে 26/2/2024। ঠিক আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 18/3/2024, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ডেট দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ এটা পেমেন্ট নিয়ে। তারপর বন্ধুরা, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তো পরবর্তীতে কিন্তু 22/3/2024 থেকে 24/3/2024 মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশন করতে পারবো। ঠিক আছে, এরপর এরপর বলেছে ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো বন্ধুরা, এর যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে তা 6 থেকে 8 মে 2024 মধ্যে কিন্তু হতে পারে, একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাই বন্ধুরা এসএসসির সুবিধা, যে এসএসসি প্রথম দিক থেকে কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়ে থাকে যে এই মাস নাগাদ কিন্তু এক্সাম হতে পারে। এবং বন্ধুরা, নিচে এখানে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এরপর আমরা একটু নিচের দিকে আসি। বলেছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এবং অবশ্যই বলেছে যে সাকসেসফুলি ভালোভাবে ফিল করতে হবে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেই হিসেবে তারা কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করবে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসি, আরও কী কী ধরনের ইনফরমেশন রাখা হয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এরপর এখানে বলা আছে পোস্ট নিয়ে। ঠিক আছে, পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। তো এখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো। এবং বন্ধুরা, এই নোটিফিকেশনের শেষের দিকেও কিন্তু সেখানে ভালোভাবে সমস্ত পোস্ট অনুযায়ী কিন্তু সেখানে কোয়ালিফিকেশান, বয়সসীমা সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আমি শেষের দিকে আলোচনা করব। ঠিক আছে, এরপর বন্ধুরা, নিচের দিকে এখানে প্রথমত বলা আছে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। তো বন্ধুরা, বয়সসীমা ধরা হবে 1/1/2024 অনুযায়ী। ঠিক আছে, এবং তারপর বন্ধুরা এখানে বলেছে বয়সসীমা যে ধরা হবে এবং বয়সসীমা কী হিসেবে হতে হবে তা কিন্তু নির্দিষ্ট একটা পোস্ট হিসাবে। ঠিক আছে, যে সমস্ত ভেরিয়াস পোস্ট দেওয়া রয়েছে তো সেই হিসাবে কিন্তু সেই নির্দিষ্ট পোস্ট অনুযায়ী বয়সসীমা হতে হবে। তো যেমনটা বন্ধুরা প্রথমত বলেছে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে, তো সেই সমস্ত ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের বয়সসীমা কত থেকে কতর মধ্যে হতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এরকমভাবে বন্ধুরা প্রত্যেকটা পোস্টের মধ্যে যেরকম বয়সসীমা প্রয়োজন, তো সেই হিসেবে একজন ক্যান্ডিডেটের কত থেকে কতর মধ্যে বয়সসীমা হতে হবে সেই হিসেবে এখানে কিন্তু বলা রয়েছে। তো তোমরা এটা ভালোভাবে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর বন্ধুরা বলা হয়েছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, অর্থাৎ বয়সসীমাতে ছাড়। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেট ক্যাটাগরি থেকে বিলং করে, যেমন SC ST OBC ক্যাটাগরি, তো এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যাটাগরিরা 3 বছরের ছাড় পাবে, এবং যারা PWBD ক্যান্ডিডেট তারা 10 বছর ছাড় পাবে। যারা PWBD প্লাস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে তারা 13 বছরের, যারা PWBD প্লাস SC ST তারা 15 বছরের, যারা এক্স সার্ভিসম্যান তারা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে। তো এই হিসাবে কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী বয়সে কিন্তু ছাড় দেওয়া হবে।
এরপর বন্ধুরা নিচের দিকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে বলা হয়েছে, অর্থাৎ ইসেনশিয়াল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিট অর্থাৎ বয়সীমা। তো বন্ধুরা বলা হয়েছে একজন ক্যান্ডিডেট যে নির্দিষ্ট পোস্টে আবেদন করবে, তো অবশ্যই সেই হিসেবে কিন্তু একজন ক্যান্ডিডেটের নির্দিষ্ট সময়ের মধ্যে বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। এবং কিছু এমন পোস্ট রয়েছে যেগুলোতে এক্সপিরিয়েন্সও প্রয়োজন, তো সেই হিসেবে সেই সমস্ত কিন্তু রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট থাকতে হবে। যদি বন্ধুরা বয়সীমার কথা বলি, তো বয়সীমার ক্ষেত্রে 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়সীমা ধরা হবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বন্ধুরা 18/3/2024। এরপর বলেছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ বন্ধুরা কীভাবে আবেদন করতে হবে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা খুব সহজভাবেই কোনো রকম অসুবিধা ছাড়াই নিজেরাই আবেদন করতে পারবে। এবং বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই এরকম তাড়াহুড়ো করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। অনেকটাই সময় রয়েছে এখনও হাতে, তো অবশ্যই তোমরা ভালোভাবে আবেদন করবে। এবং বন্ধুরা এখন কিন্তু সাইডে একটু হলেও প্রবলেম বা স্লো রয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা নিচের দিকে আসি। এরপর বলেছে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সকলে জানো বন্ধুরা যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে 100 টাকা কিন্তু পেমেন্ট করতে লাগবে, ঠিক আছে, জেনারেল ওবিসি। এবং যারা SC ST ওমেন ক্যান্ডিডেট তারা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে, তাদের কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ওমেন ক্যান্ডিডেট, SC ST, ঠিক আছে, PWBD ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান। তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে বলা হয়েছে সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা নির্দিষ্ট রিজন ওয়াইজ কিন্তু পেয়ে যাবে, যেমনটা এর আগে তোমরা এক্সাম দিয়েছিলে বা এক্সাম সেন্টার পেয়েছিলে। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তারপর দেখতে পাচ্ছ সিকিম, উড়িষ্যা। তো এখানে আমরা ইস্টার্ন রিজনের মধ্যে আসি, তো সেই হিসাবে এখানে এক্সাম সেন্টারগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে, শিলিগুড়ি, গ্যাংটক, ঠিক আছে, কলকাতা, কল্যাণী, তো এই হিসাবে কিন্তু দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা বলা আছে স্কিম অফ এক্সামিনেশন, ঠিক আছে, অর্থাৎ এক্সাম প্যাটার্ন কেমন হবে। তো বন্ধুরা তোমরা জানোই প্রথমত কম্পিউটার বেসড এক্সাম হবে, যার মধ্যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু প্রশ্নপত্র কিন্তু সেট করা হবে, অর্থাৎ লেভেল সেট করা হবে, ঠিক আছে। তো দেখে নাও এক্সাম প্যাটার্ন কীরকম রাখা হয়েছে, ঠিক আছে। যদি প্রয়োজন পড়ে বন্ধুরা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ভালোভাবে এক্সাম প্যাটার্ন সিলেবাস নিয়ে আরও আলাদাভাবে আলোচনা করব। তো আপাতত দেখে নাও, বলা হয়েছে 4টা সেকশন বা পার্ট থাকবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে 25টা প্রশ্ন, 50 নম্বর, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন, 50 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ বেসিক যে অ্যারিথমেটিক স্কিলটা হয়ে থাকে সেখান থেকে 25টা প্রশ্ন থাকবে, 50 নম্বর। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যা বেসিক নলেজের কথা বলা হয়েছে, তো 25টা প্রশ্ন থাকবে, 50 নম্বর, ঠিক আছে। টোটাল বন্ধুরা 100টা প্রশ্ন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস হবে 200 নম্বরের মধ্যে পরীক্ষা, ঠিক আছে। সময় থাকবে 60 মিনিট, 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.50 কিন্তু মার্কস কেটে নেওয়া হবে। এরপর নিচের দিকে নর্মালাইজেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ শিফট অনুযায়ী এক্সাম হবে, তোমরা জানোই। পর বন্ধুরা নিচের দিকে বলা হচ্ছে স্কিল টেস্ট লাইক টাইপিং, ডেটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো বন্ধুরা যে পোস্টে তোমরা আবেদন করবে সেই নির্দিষ্ট পোস্ট অনুযায়ী যা যা রিকোয়ারমেন্ট রয়েছে, ঠিক আছে, ডাটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি বা টাইপিং, তো সেই হিসেবে পরবর্তীতে কিন্তু এগুলো টেস্ট নেওয়া হবে, স্কিল টেস্ট। এরপর বন্ধুরা নিচের দিকে ইন্ডিকেটিভ একটা সিলেবাসের কথা বলা আছে ফর কম্পিউটার বেস এক্সামের জন্য। তো প্রথমত মেট্রিকুলেশন লেভেল অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা যে সমস্ত পোস্ট হয়েছে, তো সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কীরকম সিলেবাসটা রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে, ঠিক আছে, তোমরা পালে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা PDF ডাউনলোড করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে পোস্ট রাখা হয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে এই সিলেবাস, ঠিক আছে। তারপর নিচে দিকে গ্র্যাজুয়েশনে তোমরা পাবে অ্যাবাভ লেভেলের, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এই হিসেবে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তারপর সিলেকশন প্রসিডিওর বন্ধুরা তোমরা জানি প্রথমত CBT এক্সাম হবে, ঠিক আছে। তারপর যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট পাস করবে তারপর পোস্ট অনুযায়ী কিন্তু স্কিল টেস্ট হবে, ঠিক আছে, এবং শেষে DB হবে। তো এই সমস্ত কিন্তু স্টেপ রাখা হয়েছে, তোমরা এগুলো জানোই। এবং বন্ধুরা মিনিমাম কত পার্সেন্টেজ অফ মার্কস পেতে হয়, ঠিক আছে, কোয়ালিফাই করার জন্য। তবে বন্ধুরা কাট অফ তো আলাদাভাবেই যায়, তোমরা এটাও জানো, ঠিক আছে, জাস্ট এখানে এটা বলে দিয়েছে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসি, এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যে কত ভ্যাকেন্সির জন্য কত রেশিও হিসাবে এখানে ডাকা হবে ক্যান্ডিডেটদের, সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। এরপর বন্ধুরা সবার নিচের দিকে যদি তোমরা আসো তোমরা এখানে দেখতে পারবে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, বয়সীমা, ঠিক আছে, পে লেভেল, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ক্যাটাগরি ওয়াইজ কতগুলো শূন্যপদ রাখা হয়েছে তো এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। পাশে তোমরা এখানে রিজন দেখতে পারবে, তারপর পোস্ট নাম্বার দেখতে পারবে, সেই নির্দিষ্ট পোস্টের নাম দেখতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ এক এক করে দেওয়া রয়েছে। তারপর কোন ডিপার্টমেন্ট রয়েছে, তারপর তোমরা বয়সীমা দেখতে পারবে, পে লেভেল দেখতে পারবে, শিক্ষাগত যোগ্যতা সেই নির্দিষ্ট পোস্টের জন্য, এবং তার পাশে তোমরা দেখতে পারবে ক্যাটাগরি অনুযায়ী সেই পোস্টে কতগুলো শূন্যপদ রাখা হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে বন্ধুরা নিচে দিকে অনেকগুলো পোস্ট হয়েছে, তো পোস্ট হিসেবে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পারবে। তো বন্ধুরা আমি এখন এক এক করে আলোচনা করলাম না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো, ঠিক আছে।
তো যখন তোমরা আবেদন করতে যাবে তো সেই হিসেবে তোমরা ভালোভাবে প্রথমে দেখে নেবে যে কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল রয়েছো বা কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও। তো সেই হিসেবে তোমরা আবেদনটা খুব সহজভাবেই করতে পারবে। তো বন্ধুরা আমি আর বিশেষ কিছু আলোচনা করলাম না, সবার শেষের দিকে তোমরা দেখতে পারবে টোটাল কতগুলো শূন্যপদ, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সমস্ত কিছু টোটালটা এখানে দেওয়া রয়েছে, ঠিক। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।